আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা অসংখ্য ভালো আছেন। তো আজকে আমরা ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1 যে ফাংশন চ্যাপ্টারটা আমরা করতেছিলাম, তো সেই ফাংশন চ্যাপ্টারের এক্সাম্পল 14 করার চেষ্টা করব। আজকে এক্সাম্পল 14 কি বলতেছে প্রথমত আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, এরপরে আমরা কন্টিনিউয়াসলি যে এক্সাম্পলগুলো সলভ করা দরকার এবং যেগুলো হোমওয়ার্ক দেওয়া দরকার সেগুলো হোমওয়ার্ক দেবো এবং যেগুলো করানো দরকার সেগুলো করাই দিব। তো মূলত আমি একটা কথা বলে নেই যে আমি যে ম্যাথগুলো করাবো সেগুলো অবশ্যই খুবই মনোযোগ সহকারে করবেন এবং নোট করবেন, এর সঙ্গে সঙ্গে এগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। কারণ প্রথমত একটা কথা বলে নেই, মূলত আমরা যারা এই ক্যালকুলাস 1-এর এই ম্যাথগুলো এক্সাম্পলগুলো সলভ করব, তারা এক্সামে গিয়ে দেখবেন যে যে সালের কোশ্চেনগুলো যেগুলো সলভ করা হচ্ছে সেগুলো থেকে হুবহু কমন থাকে। সো যে গুটি কয়েক ম্যাথই যদি আমরা খুব ভালোভাবে করি তাহলে খুব একটা ভালো রেজাল্ট করা পসিবল। ওকে, তো এক্সাম্পল 14-এর 1 নাম্বার যে এক্সাম্পলটা আছে, এই 1 নাম্বার যে ফাংশনটা আছে এই ফাংশনের আমরা কি করব, ডোমেন রেঞ্জ নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমত আমরা ফাংশনটা দেখে নিই। তো ফাংশনটা বলতেছে y = x² - 7x + 10। তো এই আকারের যে ফাংশনগুলো দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবো সেটা আমরা আজকের লেকচারে খুব ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তো আজকে আমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি। তো সমাধান 1 নাম্বার, তো আমরা y = x² - 7x + 10, ঠিক আছে। আমরা কি করব, এই ফাংশনটার ডোমেন এন্ড রেঞ্জ নির্ণয় করার চেষ্টা করব। তো এই টাইপের ফাংশন যখন দেওয়া থাকে √এর ভিতরে এরকম একটা বহুপদী সমীকরণ দেওয়া থাকবে, তো এই টাইপের যখন আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে যাব সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করা জরুরি হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা যদি মিডল টার্ম করে ফেলি তাহলে দেখা যাবে যে আমরা এক্স এর মান পেয়ে যাব। তো ডোমেন রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই টাইপ যে প্রশ্নগুলো থাকবে আপনারা যখন ধীরে ধীরে বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন কিন্তু মাথায় গেঁথে যাবে যে কোন সিস্টেমের কারণে আমরা কোন রুলস ব্যবহার করব, কিভাবে সমাধান করে ডোমেন রেঞ্জ নির্ণয় করব, ঠিক আছে। সো এখন ঘাবড়ানোর কিছু নাই। তো আমরা এটা যদি মিডল টার্ম করে ফেলি তাহলে কীরকম হবে একটু খেয়াল করেন। x², এখানে আমাদের কি আছে, শেষে 10 আছে। আমরা সকলে মিডল টার্ম করা জানি যে 10 এবং এখানে x² যে সহগ আছে সেটা গুণ করতে হয়। তো 10-কে 10 এবং এই 10কে ভেঙে আমাদের কি করতে হয়, মাঝখানে যে x এর সহগ থাকে সেটা মেলানোর চেষ্টা করতে হয়। তো 10কে যদি আমরা ভাঙানোর চেষ্টা করি 5 × 2 5 × 10 হয় এবং এই 5 এবং 2 যদি যোগ করা হয় সেক্ষেত্রে কি হয়, 7x হয়, তাই না। এটা হচ্ছে আমাদের মিডল টার্মের রুলস। কিন্তু এখানে -7x আছে, সো আমরা 5 এর আগে একটা মাইনাস দেবো এবং 2 এর আগে একটা আমরা মাইনাস দেবো। তাহলে এখানে আমাদের কি আসবে, -5x - 2x + 10। মিডল টার্ম কিন্তু আমাদের হয়ে গেল। যদিও আমি জানি, আমি শিওর যে আপনারা মিডল টার্ম খুব ভালোভাবে পারেন, কারণ এগুলো ক্লাস 10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েটের একটা বেসিক ব্যাপার স্যাপার ছিল। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, এখন এখান থেকে x যদি কমন না হয় তাহলে x - 5 চলে আসবে এবং এখান থেকে আমরা যদি -2 কমন নিতে পারি তাহলে আসবে কি x - 5, কারণ মাইনাসে প্লাসে মাইনাস এবং 5 × 2 = 10, ঠিক আছে। কমন আমরা সকলে জানি। ওকে, তো ফাইনালি আমরা এখানেও x - 5 দেখতেছি, এখানেও x - 5 দেখতেছি। তো আমরা চাইলেই এই দুই পাশ থেকে x - 5টা খুব সহজেই কমন নিতে পারবো। ওকে, তাহলে x - 5 কমন নিয়ে ফেললাম, তাহলে এখান থেকে x এবং এখানে x - 5 কমন নিয়ে থাকে -2। আচ্ছা, তো আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। তো এখন যে ব্যাপারটা আমি বলবো যে আমরা সকলে জানি রুটের ভিতরে মানটা সবসময় কি থাকতে হয়, পজিটিভ থাকতে হয়। √এর ভিতরে মানটা সবসময় পজিটিভ থাকতে হয়, তাহলে কি হয়, মানটা আমাদের বাস্তব হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আবার আমরা কি পাই, ইমেজিন নাম্বার পাই। যেমন হচ্ছে ঋণাত্মক মান থাকলে আমরা কি করি, -1 = কি লেখা যায়, i²। তো এর ব্যাপারটা ভিন্ন, কিন্তু আমরা ডোমেন রেঞ্জ কখনোই ঋণাত্মক মান মানে এগ্রি করবে না। সবসময় কি আমরা পজিটিভ √এর ভিতরে পজিটিভ যে মানটা সেটাই নেওয়ার ট্রাই করব। তো আমাদের ভিতরে আমরা জানি যে √এর ভিতরে নেগেটিভ মান হলে কি হয়, অসংজ্ঞায়িত হয় এবং √এর ভিতরে পজিটিভ মান হলে সেটাই গ্রহণযোগ্য হয়। তাহলে এই যে y = আমরা √x - 5 x - 2 পেলাম, এতে এই y এর মানটা যদি বাস্তব করতে যাই, বাস্তব মানগুলো কোনগুলো বোঝায়, যেগুলো হচ্ছে ধনাত্মক মান। যদি মানটা যদি বাস্তব হবে তখনই কখন এই √এর ভিতরের যে অংশটা আছে
এই রুট ওভারের ভিতরে যে ভিতরে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা মনে করতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, বা আমরা চাইলে যেটা ভেঙে বের করলাম এক্স মাইনাস 5x মাইনাস 2। তো এই ভিতরে রুট ওভারের ভিতরের মানটা কি হতে হবে অবশ্যই ধনাত্মক হতে হবে, অবশ্যই পজিটিভ হতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে y এর মান বাস্তব হবে যদি, তো এগুলো মূলত রাফ জাস্ট বোঝানোর জন্য আলোচনা করা হয়েছে। কখন বাস্তব হবে? যখন এই রুট ওভারের ভিতরের মানটা আমাদের পজিটিভ হবে। তো রুট ওভারের ভিতরের মানটা কি? এক্স মাইনাস 2 এবং হচ্ছে এক্স মাইনাস 5। তো আমরা এক্স মাইনাস 2টা আগে লিখলাম, এক্স মাইনাস 5টা পরবর্তীতে লিখলাম। এই মানটা কখন হবে? যখন বাস্তব হবে। বাস্তব কখন হবে? এর ভিতরে মানটা 0 হবে বা 0 থেকে বড় হবে, কারণ 0 এবং 0 থেকে বড় সংখ্যা গেলে কি আমাদের ধনাত্মক, তাহলে লেস দেন গ্রেটার দেন ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো? এক্স মাইনাস 2 এক্স মাইনাস 5 গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে আমরা সত্যটা খুব সহজে বুঝতে পারতেছি যে এই ওয়াইয়ের মানটা তখনই বাস্তব হবে যখন এই রুট ওভারের ভিতরের মানটা 0 সমান বা 0 থেকে বড় হবে। আমরা সিম্পলি জানি যে কি রুটের ভিতরে 0 অথবা পজিটিভ মান থাকলে সেটা গ্রহণযোগ্য, রুট ওভারের ভিতরে নেগেটিভ মান থাকলে সেটা আমরা গ্রহণযোগ্য হয় না, অসংজ্ঞায়িত হয়ে যায়। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে এখান থেকে আমরা কি কি মান নিতে পারি। তো আমরা এখান থেকে সহজে লিখে দিতে পারি, হবে আমি বুঝাই দিচ্ছি যে এক্স লেস দেন 2 বা এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, এক্স লেস দেন ইকুয়াল 2 অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল 5। তো এখানে আমি আগে বিস্তারিত আলোচনা করব, এরপর সহজ ট্রিক্স জানাই দেবো যেটা কিভাবে আপনারা খুব সহজেই লিখতে পারবেন। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 5 গুণ অবস্থায় আছে এবং 0 থেকে সমান অথবা বড় হওয়ার কথা পুরো অংশটাই, কিন্তু এখানে আমাদের হুট করে কেন এক্স লেস দেন ইকুয়াল 2, আই মিন 2 এর থেকে এক্স এর মানটা ছোট, বা এক্স গ্রেটার দেন ইকুয়াল 5 মানে 5 এর সমান বা 5 এর থেকে এক্স এর মান বড়, বা 2 এর সমান বা 2 এর থেকে ছোট, কেন এরকম হলো? আচ্ছা, তো এখানে একটা ঘটনা আলোচনা করি যে আমাদের মূলত মানটা কি হওয়া উচিত? 0 থেকে সবসময় সমান অথবা বড় হওয়া উচিত পুরা মানটা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আমরা যদি একটু সংখ্যা রেখা দেখার চেষ্টা করি, ঠিক আছে, তো এখানে ধরলাম আমরা এখানে ধরুন 2 এখানে 5, কেন ধরলাম? কারণ আমরা এক্স মাইনাস 2 এর যদি মান বের করতে চাই, যেমন স্বাভাবিকভাবে আমরা মান নির্ণয় করে থাকি যে এক্স মাইনাস 2 ইকুয়াল 0 ধরলাম, তাহলে এক্স ইকুয়াল কি আসবে 2, এবং এক্স মাইনাস 5 যদি ইকুয়াল 0 ধরি, আমরা মেল টার্ম করে যেভাবে সাধারণভাবে মান নির্ণয় করি, তাহলে কি এক্স ইকুয়াল 5 আসবে। তাহলে আমরা এক্স এর দুইটা মান পাচ্ছি 2 এবং 5। এখন ঘটনা হচ্ছে এই 2 এবং 5 পেলাম, এখানে আমরা 2 যদি বসানোর চেষ্টা করি তাহলে কি এই মানটা পুরোটা 0 আসবে। 2 মাইনাস 2 0, 0 সঙ্গে সামথিং গুণ হলে কি হয়? 0 হয়ে যাবে। 5 বসালেও আমাদের এখানে কি হয়ে যাবে? 5 মাইনাস 5 এক্স এর মান যদি 5 বসায় 0 হয়ে যাবে, এখানে যা আসে আসুক, কারণ 0 সঙ্গে সামথিং গুণ হলে সেটাও 0 হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 এবং 5 নিলে সত্য মানতেছে যে 0 সমান হচ্ছে বা 0 থেকে বড় হওয়ার কথা, কিন্তু 0 সমান হবে মানটা। ঠিক আছে, কারণ আমরা একটু খেয়াল করি এক্স মাইনাস 2, তো এক্স এর মানটা যদি 2 বসানো হয়, আমরা যেহেতু এক্স ইকুয়াল একবার 2 পাচ্ছি, এক্স ইকুয়াল 5 পাচ্ছি, তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল কি 0 চলে আসবে, আর 0 ইন্টু সামথিং 0। এখন ডোমেনটাই এখানে সেটা যেটা যেই মানগুলোর জন্য এই অংশটা সংজ্ঞায়িত হবে। ঠিক আছে, যে 0 থেকে এক্স এর যে মানগুলোর জন্য এখানে 0 থেকে 0 সমান আসবে বা 0 থেকে বড় আসবে অংশটার মান। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা যদি 2 এর থেকে ছোট মান নেই, 2 এর থেকে যদি ছোট মান নেই তাহলে কি হবে? 2 এর থেকে ছোট মান কি? এদিকে 1, এরপর হচ্ছে 0 মাইনাস 1, এভাবে কোন দিকে যাবে? যেতে থাকবে 2 এর থেকে ছোট মান। আর 5 এর থেকে যদি বড় মান চিন্তা করি, 5 এর পরে আসবে আমাদের 6, এরপরে 7, এরকম। আর এই মাঝখানে অংশটা কি আমাদের থাকলো 3 4। ওকে, তো 2 এর থেকে যদি ছোট মান নেওয়া হয় সেক্ষেত্রে একটু খেয়াল করি, তাহলে 2 এর থেকে ছোট মান নিলে এখানে এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 1 মাইনাস 2 মানে কত? -1। এখানে যদি 1 বসাই 1 মাইনাস 5 মানে হচ্ছে -4, তাহলে -1 ইন্টু -4 আমাদের কি হয়ে যাবে? মাইনাস প্লাস পজিটিভ 4 হয়ে যাবে, যেটা 0 থেকে সমান বা 0 বড় আসবে। বাট আমরা যখনই 2 এর বড় নিব, 2 এর বড় নিচ্ছি, 3 নিচ্ছি, 3 নিয়ে দেখেন এখানে 3 মাইনাস 2 মানে কত? 1 আসতেছে, 3 মাইনাস 5 মানে কত আসতেছে আমাদের? -2। তো এখানে আসছে 3 মাইনাস 2 মানে আসতেছে কত? 1,
ইন্টু এখানে আসতেছে আমাদের কত 3 - 5 মানে হচ্ছে -2, তাহলে আমাদের -2 × -1 মানে -2 আসতেছে, কিন্তু শর্ত আছে কি 0 থেকে সমান হতে হবে বা 0 বড় হতে হবে। বাট এক্স এর মান যখনই আমরা 2 এর বড় ব্যবহার করতেছি তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানটা ঋণাত্মক চলে আসতেছে। সো প্রথম শর্তটাই হচ্ছে আমরা 2 এর বড় মান নিতে পারবো না। কেন নিতে পারবো না আশা করি বুঝতে পেরেছেন ইতিমধ্যেই, যে 2 এর বড় মান যখনই নিব আমরা তখনই এর মানটা ঋণাত্মক চলে আসবে, যেটা কখনোই পসিবল না। সো আমরা এখানে লিখে দিয়েছি শর্ত যে 2 এর সমান অথবা 2 এর থেকে ছোট হতে হবে এক্স এর মানটা, তখনই এর মানটা বাস্তব আসবে। এখন ঘটনা হচ্ছে এক্স এর তো আরেকটা মান আছে 5, তো আমরা 2 এর থেকে বড় মান নিতে পারবো না, বাট কত বড় নিতে পারবো না, কারণ 5 নিলে তো আমাদের সংজ্ঞায়িত হচ্ছেই। তার মানে 2 এর বড় 2 এর থেকে বড় একদম 5 থেকে ছোট এই মানটা নিতে পারবো না। 2 থেকে বড় এবং 5 থেকে ছোট, কারণ 5 নিলে সংজ্ঞায়িত হচ্ছে। 4 নিয়ে দেখেন, এখানে আমরা 5 এর ছোট 4 নিচ্ছি, 4 নেওয়ার সঙ্গে সঙ্গে 4 - 2 কত আসবে 2, এবং 4 - 5 -1 আর 2 গুণ হয়ে গেলে কি হয়ে যাবে -2 হয়ে যাবে। তো সেটাও আমাদের পসিবল না, কারণ 0 সমান বা 0 থেকে বড় হচ্ছে না, ঋণাত্মক মান আসতেছে। বাট আমরা যখনই 5 এর বড় বা 5 নেওয়ার চেষ্টা করবো, 5 নিলে আসবে 0, যেটা 0 সমান। 5 এর বড় 6, 7 যেটা নেই, এভরিথিং নেই, আমরা দেখবো যে 0 বড় মানই আসতেছে। আমি কেন এত ডিটেলস বোঝাচ্ছি, কারণ একটা অংশ যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকি ম্যাথগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে এখানে যদি আমরা 6 এখন ব্যবহার করি, যে সত্যটা ছিল, তাহলে 6 ব্যবহার করে 6 - 2 মানে 4, 6 - 5 মানে শুধু পজিটিভ 1 আসতেছে, 4 × 1 মানে 4। আবার যদি 7 ব্যবহার করেন, 7 - 2 মানে 3, পজিটিভ 3, এবং 7 - 5 মানে কত 2, তাহলে আমাদের 3 × 2 = 6 আসতেছে, যেটা 0 থেকে অবশ্যই বড় এবং সত্যটা কাজে লাগতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কেন 5 এর সমান অথবা 5 এর বড় দিলাম এবং কেন 2 এর সমান বা 2 থেকে ছোট দিলাম। আমরা এক্স এর তো দুইটা মানই পাচ্ছি, x = 2 এবং x = 5 দেওয়ার একটাই কারণ যে আমাদের 2 মান পাচ্ছি 2 এর থেকে কতটুকু 2 এর ছোট বা বড়, যেমন এখানে অসমতার কাজ, বড় বা ছোট মান নিলে সংজ্ঞায়িত হবে কিনা এটা দেখা, এবং 5 এর কত ছোট বা বড় মান নিলে সংজ্ঞায়িত হবে কিনা। কিন্তু আমরা দেখতে পারলাম এখানে 2 এর সমান বা 2 থেকে ছোট যতগুলো মান নেব তার ক্ষেত্রে মানটা সংজ্ঞায়িত হচ্ছে, এবং 5 সমান এবং 5 থেকে যত বড় মান নেব তার ক্ষেত্রে আমাদের এই মানটা সংজ্ঞায়িত হচ্ছে। তাহলে আমাদের ডোমেনটা কি? তাহলে আমাদের ডোমেনটা মূলত এই যে মানটা আসছে এটা আমাদের ডোমেন। তবে তার আগে একটা কথা বলে নেই, অনেকে একটা শর্টকাট রুলস বলে থাকে, তো শর্টকাট দিয়ে অনেকেই আর বিস্তারিত বোঝানোর চেষ্টা করে না। তো শর্টকাটটা হচ্ছে আমাদের এক্স এর মানটা যেটা বড় থাকবে সেই বড় মান থেকে এক্স এর মানটা সবসময় বড় হবে, এবং ছোট যে মানটা আসবে এক্স এর মান, যেমন এখানে 2 আসছে, 5 থেকে 2 ছোট মান থেকে এক্স এর মানটা আরো ছোটোর দিকে যাবে, ছোট মান থেকে আরো ছোটোর দিকে যাবে এক্স এর মানটা সবসময়, আর বড় থেকে সবসময় বড়োর দিকে যাবে। এটা খুব সহজ ট্রিক্স মনে রাখার, ঠিক আছে, যে ফলে আর কখনো ভুল হবে না যে মান বসায় যে দেখবেন 2 এর থেকে ছোট নেওয়া যাচ্ছে না বড় নেওয়া যাচ্ছে, এভাবে কোনো প্রয়োজন নেই। জাস্ট মনে রাখবেন ছোটোর থেকে ছোট মানের দিকে এক্স এর মানটা সংজ্ঞায়িত, আর যে মানটা এখানে এক্স এর বড় পাবো সেটার থেকে সমান বা 4 থেকে বড় মানটা হচ্ছে এক্স এর দিকে আমাদের সংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে আমাদের ডোমেনটা কি পাবো? এখন ডোমেনটা পাবো এক্স সাচ দ্যাট এক্স কি লেস দেন ইকুয়াল টু ইউনিয়ন এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল 5। ওকে, তো এটা আমাদের ডোমেন। তো আমরা চাইলে এটাকে ব্যবধি দ্বারা প্রকাশ করে দিতে পারি। আশা করি ব্যবধির ক্লাস যারা করেছেন খুব সুন্দরভাবে ব্যবধিগুলো বুঝতে পেরেছেন। তো 2 এর সমান বা 2 থেকে ছোট মানে কি, মানটা কত দূর পর্যন্ত যাচ্ছে? অসীম পর্যন্ত। আর নিচের দিকে 2 এর থেকে ছোটোর দিকে অসীম দিকে যাওয়া মানে একসময় কি 2, 1, 0, এরপর -1, -2 এভাবে কি নেগেটিভ দিকে যাবে, তার মানে আমাদের এটা -ইনফিনিটিভ। আর আমরা অসমতাটাকে ব্যবধি যখন প্রকাশ করি আমরা কি বলে ইনফিনিটিভকে আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিই, তাই না? -ইনফিনিটিভ, এবং এখানে কি বোঝাচ্ছে 2 এর সমান বা 2 থেকে ছোট, এটা কি আমাদের বদ্ধ ব্যবধি। যারা বদ্ধ ব্যবধির ক্লাসগুলো করার নাই করে নেবেন, যে গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল বোঝালে সেটা কি হয়? বদ্ধ ব্যবধি হয়। তাহলে আমাদের এখানে 2 দিব এবং এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, যেটা হচ্ছে বদ্ধ ব্যবধির জন্য ইউনিয়ন। এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের মানটা কি? 5 এর সমান বা 5 থেকে বড়। 5 থেকে কত বড় আমরা জানি না, 6, 7, 8, 9, 10 এভাবে করতে করতে অসীম পর্যন্ত চলে যাবে। তাহলে আমাদের এটা কি পজিটিভ ইনফিনিটিভ। তো পজিটিভ ইনফিনিটিভ ডান পাশে লিখতে হয়, আর নেগেটিভ ইনফিনিটিভ কিন্তু বাম পাশে লিখতে হয়, বাম পাশে লিখছি। আর 5 এর সমান বা 5 থেকে বড়, তাহলে 5 এর সমান বা 5 থেকে বড় গ্রেটার দেন ইকুয়াল বা
লেস দেন ইকুয়াল সমান বোঝালে সেটাকে বদ্ধ ব্যবধি, তাহলে আমরা 5কে বদ্ধ ব্যবধিতে দিলাম এবং এই যে 5-এর বড় যেটা যতদূর পর্যন্ত যাবে জানি না, এটা হচ্ছে আমাদের কি পজিটিভ ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ দিয়ে দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমরা ব্যবধির ক্লাস থেকে সকলেই জানি যে ইনফিনিটিভকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিই। আচ্ছা, তো এটা আমি অনেক সময় নিলাম, কারণটা হচ্ছে এই একটা জায়গাতে এত সময় নেওয়ার কারণে আপনারা যতগুলো এক্সাম্পল আছে 1 2 3 এই 3টা করলে এনাফ, এই 3টা এক্সাম্পল আপনারা নিজেরাই করতে পারবেন। আচ্ছা, আবার এখন আমরা ডোমেন পেয়ে গেলাম, এখন আমাদের রেঞ্জ নির্ণয় করা উচিত। তো আবার y ইকুয়াল কি দেওয়া ছিল আমাদের, রুট ওভার স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম, রেঞ্জ বের করবো এখন। তো এই আমরা আবারও জানি যে এই ওয়াইয়ের মানটা সবসময় কি হতে হবে, রুট ওভারের ভিতরে যদি ধনাত্মক মান হয় তাহলে ওয়াইয়ের মানটাও কি ধনাত্মক আসবে। তো আমরা জানি যে ওয়াইয়ের মানটা সর্বদা ধনাত্মক বা কি শূন্য, ধনাত্মক বা কি হতে হবে, শূন্য হতে হবে। তাহলে আমরা লিখবো 1-এর ওয়াইয়ের মান, আমার লেখাটা একটু মনে হয় বাজে, সো আপনারা একটু সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, সর্বদা ধনাত্মক বা শূন্য হবে, ঠিক আছে। আচ্ছা, তো ওয়াইয়ের মানটা সর্বদা ধনাত্মক বা শূন্য যদি হয় তাহলে আমরা কি করতে পারি এখানে, যে আমরা লিখতে পারি এখান থেকে যদি একটু খেয়াল করি, এখান থেকে আমরা যে ব্যাপারটা লিখতে পারবো যে ওয়াইয়ের মানটা তাহলে কি হবে না, 0 থেকে ছোট হবে না। সেক্ষেত্রে আমরা চাইলে এখানে যে কাজটা করতে পারবো, উভয় পাশে যদি আমরা বর্গ করে ফেলি তাহলে কি ওয়াই স্কোয়ার এবং এটা রুট এবং বর্গ করলে, যদি বর্গ করে ফেলি স্কোয়ার এবং রুট কেটে যাবে, তাহলে থাকবে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। কী করলাম আমরা, উভয় পাশে বর্গ করলাম এবং এখানে শর্ত কি, ওয়াইয়ের মানটা সবসময় ধনাত্মক বা শূন্য হবে, তার মানে কি ওয়াইয়ের মানটা কখনোই 0 থেকে ছোট হবে না বা ঋণাত্মক হবে না। তাহলে আমরা এখানে শর্তটা কি পাচ্ছি, এই ওয়াইয়ের যে মানটা সেটা কখনোই কি হবে না, 0 থেকে ছোট হবে না, কারণ সবসময় ধনাত্মক বা শূন্য হবে। আমরা চাইলে এখানে লিখতে পারি যেখানে, ঠিক আছে, যেখানে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে একটু সাজায় গোছায় নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, এই যে ওয়াই স্কোয়ারটা ছিল ইকুয়ালের পাশে আনলে কি হয়ে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল 0। শর্ত কি আমাদের, যেখানে ওয়াইয়ের মানটা সবসময় কি ধনাত্মক, 0 ছোট হবে না। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে 0 থেকে ছোট হতে চাচ্ছে ওয়াইয়ের মান, বাট নট ইকুয়াল দিয়ে, নট লেস দেন দিয়ে আমরা কি করে দিলাম, বুঝাই দিলাম যে 0 থেকে কখনোই ছোট হবে না। এই যে আমরা সমীকরণটা দেখতে পাচ্ছি এখানে ওয়াইয়ের মানটা সবসময় 0 থেকে বড় হবে। তো এখন বলতে পারেন ভাই আপনি এই কাজটা কেন করে নিলেন, কারণ আমাদের রেঞ্জ বের করতে গেলে আমাদের নিশ্চয়ক বের করা জরুরি, আর নিশ্চয়ক বের করার যে সমীকরণটা জানি সেখান থেকে আমাদের কি কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস, এখানে একটা ধ্রুবক দরকার, তো এই 10 মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা ধ্রুবক হিসেবে চিন্তা করতেছি। তো আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি, আরও অপর পেজে গিয়ে আবারও এই মানটাকে খুব সুন্দরভাবে লিখে আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। তাহলে ফাইনালি যে আমরা লাইনটা পেয়েছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এখানে সত্যটা কি ছিল, ইকুয়াল 0, ওয়াই কখনোই 0 থেকে ছোট হবে না। তো আমরা একটা সমীকরণ মানে সাধারণ দ্বিঘাত এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এরকম দ্বিঘাত সমীকরণের আমরা যদি নিশ্চয়ক বের করতে চাই, তো নিশ্চয়ক বের করার সূত্রটা কি জানি, আমরা সকলেই জানি, যারা এইচএসসি হায়ার ম্যাথ ছিল তারা জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac কি ছিল, যে নিশ্চয়ক বের করার সূত্রটা ছিল কি বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে আমাদের বি কোনটা, এক্স এর সহগটা হচ্ছে বি, এ কোনটা এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এবং সি কোনটা যেটা আমাদের ধ্রুবক পদ। তাহলে এই সমীকরণটার দিকে একটু লক্ষ্য করি, এক্স স্কোয়ারের সহগ এখানে কত 1, এক্স এর সহগ কত -7 এবং ধ্রুবক হিসাবে 10 মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা নিয়েছি। তাহলে আমরা এ ইকুয়াল কি পাচ্ছি এখানে 1, এক্স ইকুয়াল যদি বি হয় এক্স এর সঙ্গে তাহলে বি ইকুয়াল হচ্ছে -7 এবং হচ্ছে আমার ধ্রুবকটা হচ্ছে সি ইকুয়াল 10 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, যা সেটা আমি জানাই রাখলাম। এখন আমরা কি করব, এই লাইনটার পর আমরা যে কাজটা করব যে লিখবো এখানে এক্স এর মান বাস্তব এবং সংজ্ঞায়িত হবে যদি আমাদের যে নিশ্চয়কটা বের করবে এই সমীকরণের
সেই নিশ্চয়টা কি হয় 0 সমান বা 0 থেকে বড় হয়। ঠিক আছে, তো এই রেঞ্জ বের করতে গেলে আমাদের এখানে এক্স এর মানটাকেও বাস্তব বা সংজ্ঞায়িত করতে হবে। ঠিক আছে, কারণ এই পুরা মানটা শুধু এক্স এর মান যদি ঋণাত্মক হিসেবে পুরা মানটা ঋণাত্মক হয়ে যায় তখন কিন্তু আমাদের কি ওয়াইয়ের মানটা আর কি থাকবে না, বাস্তব থাকবে না। তো এখানে এক্স এর মানটা বাস্তব বা সংজ্ঞায়িত তখনই হবে যখন এই সমীকরণে নিশ্চয়কের মানটা 0 থেকে সমান হবে বা 0 থেকে বড় হবে। কিন্তু আমাদের কনফিডেন্টলি একটা কিন্তু শর্ত আছে যে ওয়াইয়ের মানটা কখনোই 0 থেকে ছোট হবে না। সো আমরা এখন যে কাজটা করবো এখানে এর নিশ্চয়কটা বের করার চেষ্টা করি। তো আমরা এখানে একটু দেখি, তাহলে বি স্কোয়ার মাইনাস কি 4ac, বি এর মান কত এখানে এই সমীকরণ থেকে 1, বি এর মান হচ্ছে -7 এবং হচ্ছে সি এর মান হচ্ছে 10 - y স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি বি স্কোয়ার, বি মানে হচ্ছে কি -7, তাহলে -7 এর উপর স্কোয়ার দিলাম, -4 ইন্টু এর মান কত আমাদের এই সমীকরণ অনুযায়ী 1 ইন্টু আমাদের হচ্ছে সি এর মান কত 10 - y স্কোয়ার। তাহলে আমরা এটা যদি একটু সলভ করি তাহলে -7 এর উপর স্কোয়ার মানে কত 49, এবং এই 4 দ্বারা যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে 40 এবং মাইনাস হচ্ছে 5 4 y স্কোয়ার চলে আসবে। তো আমরা এখানে লিখতে পারি তাহলে আমাদের নিশ্চয়টা হচ্ছে কত 49 - 4 ইন্টু 10 - y স্কোয়ার, যেটা কি হবে সবসময় 0 থেকে বড় বা 0 সমান হবে। তো আমি এই যে ছোট করে এখানে রাফ করে বুঝালাম নিশ্চয়কের ব্যাপারটা এবং হচ্ছে ক্যালকুলেশনগুলো, এগুলো আপনারাও নোট করে রাখবেন যাতে আপনাদের বুঝতে মানে খুব সুবিধা হয়। ঠিক আছে, তো এরপরে যদি কোনো পয়েন্টে যদি প্রবলেম থাকে বুঝতে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে এখানে আমরা কি করব, একটু ক্যালকুলেশন করে ফেলি। 49 - 4 × 10 = 40 গুণ করে ফেলি, প্লাস 4y স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 0, যে 0 সমান বা 0 থেকে বড় হতে হবে। বা আমরা এখানে আরো একটু কাজ করি, এখানে তাহলে আমাদের কত থাকতেছে 40 থেকে 49 থেকে 40 বাদ দিলে শুধু কি থাকে আমাদের শুধু 9 থাকে, আর এখানে 4y স্কোয়ার ইকুয়াল 0। বা আমরা আরো কাজ করতে পারবো, এখানে 4y স্কোয়ার, এখানে আমরা যদি 9টাকে পাশে পার করে দিই তাহলে কি আসবে -9 হবে পজিটিভ 9 থেকে। বা আমরা চাইলে আরো কাজ করতে পারি y স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল, এই 4টাকে যদি পাশে পার করে দিই তাহলে -9/4। কিন্তু এখানে এখন কি চলে আসছে একটু খেয়াল করেন, আমরা আরেকটু কাজ করি, ওই পাশে যদি আমরা কি করি বর্গমূল করে ফেলি মানে √ওভার করে ফেলি তাহলে কি হয়ে যাবে √ওভার y স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল √9/4। ঠিক আছে, তাহলে কি আসবে স্কোয়ার রুট করে কেটে গেলে y থাকবে গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে -9 এর উপরে রুট মানে কত 3, তাই না? কারণ 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 3 স্কোয়ার উপরে রুট দেওয়া মানে স্কোয়ার রুট কেটে যাবে, শুধু 3 থাকবে। আর 2 এর রুট করলে আমাদের আসে 4 এর রুট করলে আসে 2। তো এখানে একটু খেয়াল করেন, এখন এখানে একটু আপনারা খেয়াল করেন যে এখানে কি আসতেছে -3/2 এর থেকে আমাদের y এর মানটা বড়, কিন্তু এটা তো কখনোই হবে না। আমাদের একটা স্বাভাবিক শর্তই ছিল যে কি y এর মানটা সবসময় কি হবে 0 থেকে বড় হবে, 0 ছোট হবে না। কিন্তু এখানে আমাদের y এর মানটা একটা কিন্তু বোঝাচ্ছে 0 থেকে ছোট, কিন্তু আমাদের শর্তটা কি আসতেছিল সেই শর্তটা আমাদের এখানে লিখতে হবে। যে শর্তটা আসতেছিল আমাদের এবং y not equal 0 এবং y not less than 0, 0 থেকে ছোট নয়, শর্তটা লিখতে হবে। ঠিক আছে, এবং y not less than 0 এবং y not less than 0, এটা হচ্ছে কি রাফ ছিল, এবং y not less than 0 এবং y not less than 0, এবং ফাইনালি এখানে আমাদের কি লিখতে হবে এবং y not less than 0 মানে কি y এর মানটা কখনোই 0 থেকে বড় হবে না, মানে 0 থেকে ছোট হবে না কিন্তু বড় হবে। কিন্তু এখানে আমরা -3/2 চলে আসছে, সো আমরা ডিরেক্টলি এখানে লিখে দিতে পারবো যে y less than equal 0। যেহেতু শর্ত অনুযায়ী আমরা -3/2টা নিতে পারবো না, y এর মানটা আমরা কি ঋণাত্মক নিতে পারবো না, বাট 0 নিতে পারবো। তো শর্ত অনুযায়ী যেহেতু আমাদের শর্ত আছে ঋণাত্মক নিতে পারবো না, যদিও ঋণাত্মক মান আসতেছে বা এটা ক্লোজ হয়ে যাবে। তো একটা কথা বলি, আপনারা চাইলে ডিরেক্টলি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারবেন, একদম এটা এই লাইন থেকে একদম এই লাইনটা লিখতে পারবেন। এতগুলো করানোর কারণ হচ্ছে আপনাদের একটু ডিটেলস বোঝানোর জন্য। ঠিক আছে, যে এত ডিটেলস করতে হবে এরকম না, পরীক্ষায় যদি আপনার এই লাইন থেকে এই লাইন করেন নো প্রবলেম। তো আমরা ফাইনালি আমাদের কি রেঞ্জটা পেয়ে গেলাম। তো রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে আমাদের y এর মানটা সবসময় 0 সমান বা 0 থেকে বড় হবে, যার ফলে আমাদের x এর মানটা বাস্তব পাবো, y এর মানটাও বাস্তব পাবো, এবং আমাদের কি
পুরা ওয়াই এর যে মানটা আমাদের বাস্তব দরকার রুট ওভারের ভিতরে সেই মানটা কি বাস্তব পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি এখানে অতএব রেঞ্জ হচ্ছে এটা কি ওয়াই মানের জন্য ওয়াই সাবজেক্ট ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাই না? তাহলে আমাদের এখানে যদি আমরা অসমতার মাধ্যমে লিখতে চাই তো 0 সমান আমরা একটু যদি সংখ্যা রেখা দেখতে চাই তো কি 0 সমান যেমন হচ্ছে 0 থেকে বড় মানে কি এই পজিটিভ দিকে যেতেই থাকবে কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে 0টা যেহেতু 0 গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে আমরা জানি যে বদ্ধ ব্যবধি হয় ইকুয়াল থাকলে, তাহলে 0 এবং হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ, ঠিক আছে। তো মূলত আমরা রেঞ্জ দেখলাম যে কিভাবে খুব সহজে বের করতে পারি। আমরা জানি যে এক্স এর মানের জন্য আমাদের ডোমেনটা হয়ে থাকে সংজ্ঞায়িত এবং রেঞ্জের মানটা ওয়াই এর উপরে নির্ভরশীল ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তো আমরা খুব সহজেই এই সেম সিস্টেম আমরা বাকি এক্সাম্পলগুলো করতে পারবো। আচ্ছা, তো আমরা 1 নম্বরের ডোমেন রেঞ্জ নির্ণয় করে ফেললাম। তো অনেক সহজ ছিল, আশা করি একটু সময় নিয়েছিলাম কারণ যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন। এখন আপনারা যারা অন্য প্রকাশনীর বই ফলো করে থাকেন তারা কষ্ট করে প্রশ্নগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমরা 2 নাম্বার এখন এক্সাম্পলটা দেখার চেষ্টা করি। ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা কি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো এটা আপনাদের কি থাকবে হোমওয়ার্ক, ওকে। এখন আমরা 3 নাম্বারটা করব, খুবই সিম্পল সেম জিনিসই, এটা আপনারা হোমওয়ার্ক করে ফেলবেন, নিজেরা করে ফেলবেন। 3 নাম্বারটা কি বলছে যে ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা আমাদের কি করতে হবে এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এই জিনিসটা রেজিস্ট্যান্স প্রায় সেম। তো অনেকে একটু কনফিউজ হয়ে যায় যে আমি নিশ্চয় বের করে দেখালাম যে ডোমেন রেঞ্জ, তো বইয়ে দেখা যায় যে এটার ক্ষেত্রে আবার যে এক্স এর মান নির্ণয়ের যে সমীকরণ সেটা অ্যাপ্লাই করছে। তো অনেকে কনফিউজ হয়ে যায়। তো এই ব্যাপারটা এই জন্য আমি ক্লিয়ার করে দেবো যে এটা আমরা নিশ্চয়কের মাধ্যমে কি এটা ডোমেন রেঞ্জটা নির্ণয় করতে পারবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো আমরা একটু দেখার চেষ্টা করি এটা কীভাবে সলভ করি। তো এবার একটু আমরা ফাস্ট করার চেষ্টা করব কারণ ইতিমধ্যে আমরা 1 নাম্বারটা অনেক সময় নিয়ে খুব ডিটেলস সহকারে বোঝার চেষ্টা করেছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব সমাধান, আমরা এই ফাংশনটার ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তাহলে আমাদের 3 নাম্বার প্রশ্নটা কি ছিল, ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো প্রথমত কি করতে হবে আমাদের এক্স এর মান নির্ণয় করার জন্য ভিতরে আমাদের কি করতে হবে যে মিডল টার্ম যেহেতু করা যায় মিডল টার্ম করে নিতে হবে। তাহলে মিডল টার্ম করে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস 3 আর এখানে 1 আছে, 3 কে 3, তো 3 কে ভাঙলে 4 যদি করতে চাই তাহলে 3 গুণন 1, 3 কে 3 এবং 3 এবং 1 যোগ করলে কি হয়ে যাবে আমাদের 4 হয়ে যাবে। তার মানে কি আমাদের মাঝখানের যে এক্স এর সহগ সেটা মিলে যাচ্ছে, বাট মাইনাস থাকার কারণে এখানে একটা মাইনাস নিতে হবে আমাদেরকে, এখানে একটা মাইনাস দিতে হবে। -3 এবং -1 যোগ করলে কি হয়ে যাবে -4। আমরা সকলে মিডল টার্ম জানি, তারপরেও আমি যাদের 1 + 1 বুঝতেও সমস্যা তাদেরও যেন এই প্রবলেমগুলো না থাকে। তাহলে এখানে লিখবো -3x এবং -6, তাহলে কি হবে -3x এবং -6 -4x প্লাস এখানে 3 আসছে, 3 থাকুক। এখান থেকে আমরা কি করতে পারি, চাইলে x কমন নিতে পারি, x - 3 চলে আসবে এবং -1 কমন নিলে x - 3 চলে আসবে। এখানে x - 3, তাহলে আমরা উভয় পাশ থেকে x - 3 কমন নিতে পারি, তাহলে আসবে কি x - 3 যদি কমন হয় তাহলে এখানে x থাকে, এখানে -1 থাকে। ওকে, তো আশা করি এতটুকু ক্লিয়ার। তো আমরা চাইলে একটু সাজায় নিতে পারি এভাবে যে ছোট অংশটাকে আগে লিখলাম, বড় অংশটাকে x - 3টা বড় পরে লিখলাম। আচ্ছা, তো এরপরে কি করতে হয় আমাদেরকে, আমরা যারা আগে এক্সাম্পলটা দেখলাম এখানে y এর মানটা কখন বাস্তব হবে যখন রুট ওভারের ভিতরের এই অংশটার মানটা কি হবে 0 সমান বা 0 থেকে বড় হবে। তাহলে লিখবো এখানে y এর মানটা তখনই বাস্তব হবে যদি কি হয় এই যে x - 1 ইন্টু x - 3 কি হয় গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়। এই y এর মানটা আমাদের তখনই বাস্তব হবে যখন কি হবে রুট ওভারের ভিতরে যে অংশটা আছে x² - 4x প্লাস 3 এর মানটা যখন 0 সমান বা 0 থেকে বড় হবে, অথবা এটা ক্যালকুলেট করে যে অংশটা এনেছি সেটার মানটা কি হবে 0 সমান বা 0 থেকে বড় হবে, তখনই y এর মানটা আমাদের বাস্তব বা সম্ভব। তাহলে এখানে আমরা x এর মানটা কি পাচ্ছি, আমি যদি একটু আপনাদের রাফে বোঝানোর চেষ্টা করি, খেয়াল করেন x এর মানটা পাবো x - 1 ইকুয়াল যদি 0 ধরা হয় তাহলে একটা পাচ্ছি 1, এবং x ইকুয়াল যদি আমরা x - 3 ইকুয়াল যদি 0 ধরি তাহলে আমরা কি পাবো
এক্স ইকুয়াল কি পাবো আমরা 3। তাহলে এক্স এর এখানে দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে 1 এবং একটা 3। তো আমি যেটা বলেছিলাম যে এই যে অসমতা দেওয়া আছে 0 থেকে অবশ্যই কি এক্স এর এমন কিছু মান বসাতে হবে যাতে এক্স এর মানটা কি হয়, মানে পুরো মানটা 0 থেকে সমান বা 0 বড় আসে। তাহলে আমি যেটা বলেছিলাম যে বড় থেকে বড়, মানে এখানে শর্টকাট রুলসটা আমি এখন আগে মানে বোঝানোর ট্রাই করতেছি, যেহেতু আগে আমরা ডিটেলস বললাম। বড় থেকে বড় তার মানে এক্স এর মানটা কি হতে হবে, 3 থেকে অবশ্যই বড় হতে হবে এবং এখানে একটা লেস দেন, এখানে একটা ইকুয়াল দিতে হবে। তো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 3 এবং ছোট থেকে ছোট মানে কি বোঝাচ্ছি, 1 থেকে এক্স এর মানটা সবসময় ছোট হবে এবং এখানে একটা কি লেস দেন ইকুয়াল দিতে হবে। এখন আমরা দেখেন এই শর্টকাট রুলটা শেখার ফলে কি হবে, পরীক্ষার হলে গিয়ে আপনাকে ভাবতে হবে না যে এই যে আমাদের 3 এর বড় মান নিব, 3 এর বড় মান নিলে আমাদের এক্স এই পুরা মানটার মান 0 সমান বা 0 থেকে বড় আসবে না, 1 এর বড় মান নিলে বা 1 এর ছোট মান নিলে। একটা জিনিস মনে রাখবেন, বড় থেকে বড় এক্স এর মান, ছোট থেকে ছোট এক্স এর মান নিলে আমাদের সংজ্ঞায়িত হবে। তাহলে এই 1 এবং 3 এর ভিতরে আর কি থাকলো, 2 থাকলো এবং আরো সামথিং পয়েন্ট যে মানগুলো থাকলো এগুলো নিলে আমাদের কি সংজ্ঞায়িত হবে না। আচ্ছা, তো আমি ব্যাপারটা আরেকবার বলি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এক্স এর মানটা আমাদের কি কি নিতে পারতেছি, এক্স ইকুয়াল 1 আসতেছে এবং 1 থেকে ছোট সংখ্যার আকারে যদি চিন্তা করি, এবং ওয়াই এক্স এর মান একটা 3 আসছে, 3 থেকে কি করতে পারবো, 3 সমান নিতে পারবো অথবা 3 থেকে বড়। তো আমরা একটু খেয়াল করি, 1 নিলে এখানে কি আসবে, 1 - 1 মানে 0 চলে আসবে, তার মানে 0 এর সঙ্গে সামথিং গুণ হলে কি 0 হয়ে যায়, 0 থেকে বড় বা 0 সমান হতে হবে শর্ত। আবার যদি আমরা এক্স এর বড় নেই, এক্স এর বড় কি 2 মান, 2 যদি নেওয়া হয়, 2 নিলে কি হবে 2 - 1 বা 2 - 3, 2 - মানে 1, 2 - 1 মানে 1 এবং 2 - 3 মানে -1, -1 ইন্টু 1 মানে কি -1 আসবে, যেটা কি 0 থেকে সমানও নয় 0 বড় নয়, 0 বরং ছোট। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা 1 এর বড় নিতে পারতেছি না, 1 এর ছোট যদি নেই, -1 যদি মান নেই, তাহলে আমাদের এখানে ফাংশনটা কি x - 1 x - 3 গ্রেটার দ্যান ইকুয়াল 0। আমরা যদি এখানে x এর মানটা কত নেই, 1 থেকে যদি ছোট নেই -1, তাহলে -1 - 1 এখানে -1 ইন্টু -3, x এর মান -1 নিলাম, গ্রেটার দ্যান ইকুয়াল 0। এখানে -2 আসবে, এখানে আসবে কত -4 ইন্টু, তাহলে +8 গ্রেটার দ্যান ইকুয়াল 0। জাস্ট আমি বোঝানোর চেষ্টা করতেছি আরো ডিটেলসলি কেন আমরা 1 এর থেকে ছোট নিচ্ছি। ছোট নিলে দেখা যাচ্ছে যে আমাদের কি যে সত্যটা 0 সমান বা 0 থেকে বড় মান পাবো, এবং এখানে x ইকুয়াল একটা হচ্ছে 3 দেখা যাচ্ছে বড় মান যদি নেই তাহলে 0 সমান বা 0 থেকে ছোট 0 সমান বা 0 থেকে বড় মান আসবে। বাট 1 এবং 3 মাঝখানে যে মানগুলো আছে সেগুলো যদি আপনি ট্রাই করেন, এখানে দেখবেন যে 0 সমানও হচ্ছে না, 0 থেকে বড় হচ্ছে না, বরং 0 থেকে ছোট হচ্ছে। সো আমরা এই মানটা নিতে পারবো না। তো সবচেয়ে ভালো এই শর্টকাট মেথডটা মনে রাখবেন, বড় থেকে বড়, ছোট থেকে ছোট। ওকে, এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি x লেস দ্যান ইকুয়াল 1 ছোট থেকে ছোট, বা x গ্রেটার দ্যান ইকুয়াল 3 বড় থেকে বড়। ঠিক আছে, আচ্ছা। তো এখন তাহলে আমরা ডোমেনটা পেয়ে গেলাম, অতএব হচ্ছে ডোমেন হচ্ছে x সাজ, ডোমেনটা কিন্তু x এর মানের উপর নির্ভরশীল, x সাজ ডেট x লেস দ্যান ইকুয়াল 1 ইউনিয়ন x সাজেট x গ্রেটার দ্যান ইকুয়াল 3। ঠিক আছে, এটা আমরা যদি ব্যবধানের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি তাহলে ঘটনাটা কি ঘটবে, এখানে 1 এর সমান বা 1 থেকে ছোট কত, নেগেটিভ দিকে যাচ্ছে, নেগেটিভ ইনফিনিটিভ বাম পাশে লিখতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস ইনফিনিটিভ লিখলাম, এবং 1টা যদি এখানে লেস দ্যান ইকুয়াল, সো 1টা দেওয়ার পর আমাদের বদ্ধ ব্যবধি দিতে হবে, এবং হচ্ছে কি এখানে ইউনিয়ন এবং এবং এখানে তাহলে কি হবে, এখানে x এর মানটা 3 এর থেকে সমান বা 3 এর থেকে বড় হচ্ছে, কত বড় আমাদের ইনফিনিটিভ পর্যন্ত, পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত, এই যে 3 থেকে মানটা এই দিকে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আসবে, প্রথমত আমাদের বদ্ধ ব্যবধি 3 যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল, এবং যেহেতু পজিটিভ ইনফিনিটিভ ডান পাশে লিখতে হয়, পজিটিভ ইনফিনিটিভ ডান পাশে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমরা জানি ইনফিনিটিভ বা অসীমের জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হয়। তো এটা হচ্ছে আমাদের ডোমেন। এখন আমরা কি করব, এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। তো আমি একটা কথা বলে নেই, আপনারা নিজেরা যতভাবে প্র্যাকটিস করা লাগে, কোন মান বসিয়ে কেন হচ্ছে না মানগুলো বসাবেন, এক্স এর যে বড় থেকে বড় মান বসাবেন বা সেই মানটা বসাবেন, ছোট থেকে ছোট মানটা বা সেই মানটা বসাবেন, দেখবেন যে এক্স এর ওয়াই মানটা যে ক্ষেত্রে বাস্তব হওয়ার কথা, রুট ওভারের ভিতরে যে 0 সমান বা 0 থেকে বড় হওয়ার কথা, সেই মানটা আসতেছে। এবং এর মাঝামাঝি এই দুটো এক্স এর যে দুইটা মান, এই দুইটা মানের এক্স এর যে মানগুলো পাবো আমরা, সেই দুটা মানের মাঝামাঝি যে মানগুলো, সেই দুটা মান ব্যতীত মাঝখানের মানগুলো যতই আপনি ইউজ করেন না কেন, মানটা কখনোই সংজ্ঞায়িত হবে না, ঋণাত্মক আসবে। এটা শর্টকাট ব্যাপার সেবার। তো ডিটেলস, প্রথমত ডিটেলস বুঝতে হয়, এরপর শর্টকাট বুঝতে হয়। ঠিক আছে, তো আবার লিখবো, এখন রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ আবার ওয়াই ইকুয়াল, এখানে আমাদের কি x² -
4x প্লাস 3। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এবং এই 1 এর মান সর্বদা কি হবে, ধনাত্মক বা শূন্য হবে, ঋণাত্মক হবে না। 1 এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য হবে, মানে কি y নট লেস দ্যান 0, মানে 0 থেকে y এর মানটা কখনোই ছোট হবে না, সবসময় বড় অথবা 0 সমান হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, উভয় পাশে যদি আমরা কি করে ফেলি, আমরা চাইলে উভয় পাশে কি করতে পারবো, বর্গ করে ফেলবো। তাহলে আসবে y স্কোয়ার, এখানে আসবে কি বর্গ করার ফলে রুট এবং বর্গ করলে কি হয়, রুট স্কোয়ার কেটে যায়, তো রুট স্কোয়ার কেটে গেলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 যেমন ছিল তেমনই থাকে। এবং শর্ত কি আমাদের, যেখানে শর্তটা হচ্ছে y সবসময় কি 0 থেকে মানটা কখনোই ছোট হবে না, অবশ্যই বড় হতে হবে। তো y লেস দেন মানে বলছে 0 থেকে ছোট, এই নট ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমাদের হয়ে গেল 0 মানটা কখনোই y এর মানটা 0 থেকে ছোট হবে না, বরং বড় হবে। এখানে আমরা একটু হিসাব করি আর একটু, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3